সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে আমার হাতে হ্যাঙ্গিং টপটা দেখলে না, গতকাল তো বিকেল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য জানো তো হ্যাঙ্গিং টপটা এখানে ছাদে দিয়ে গেছিলাম, কারণ মা বেশ কিছু নতুন গাছ আমাকে দিয়েছে। তো সেগুলো এখনও মাটিতে সেইভাবে হয়তো লেগে ওঠেনি, তো সেই জন্যই না ওদেরকে ছাদে দিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো তো ভোরের বেলার দিকেও ভালো বৃষ্টি হয়েছে, তা দেখলে তো ছাদটা পুরোই ভেজা ভেজা রয়েছে। আর জানো তো এর ফলে আমার একটা সুবিধা হয়েছে, আমাকে আর সকালবেলা না ছাদে জল দিতে হয়, মানে গাছে জল দিতে হচ্ছে না। যা জল থাকছে বিকেলবেলার দিকে গিয়েও দেখি জল সেইভাবে শুকোয়নি। আর বলো তো অতিরিক্ত জল দেওয়ার কী দরকার? যেখানে বৃষ্টির জল গাছগুলো পাচ্ছে সেখানে কি আর ট্যাঙ্কের জল দেওয়া মানায়? আর এরপর দেখো ঘরে এসে গেছি, এখন জানলাগুলো খুলে দিয়ে আমার ঘরের যে গাছ কটা আছে ওদেরকে একটুখানি জল স্প্রে করে দিলাম, কারণ দেখো জানলা দিয়ে কিন্তু বেশ সুন্দর রোদ ঢুকেছে, তাই জল না পেলে ওদেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সমস্ত গাছগুলোতেই কিন্তু এখানে জল দিয়ে নিয়ে এখন তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাড় দিয়ে চলে যেতে হবে নিচে, কারণ কৌশিক আজকেও বেরোবে, তাই ওকে আগে টিফিনটা বানিয়ে দিতে হবে, তারপর আমার অন্য কাজ। আর আমি গত ভিডিওতে তোমাদের কাছে একটা জিনিস জানতে চেয়েছিলাম যে আলতার ওপর আলতা পরা যায় কি না। তো সেখানে অনেকেই আমাকে বলে দিয়েছে যে পায়ে একবার আলতা থাকলে আর আলতা পরতে নেই। তো থ্যাংক ইউ গো তোমাদের সবাইকে। আর বলতে পারো এখন আমার এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার কোনো কিছু যদি জানার থাকে তো সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিই, আর তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে সেই জিনিসগুলো আমাকে খুব ভালোভাবেই সলভ করে দাও। তো নিচের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে বিছানার চাদরটা দেখছো না, এটা যেদিনকে মার কাজ ছিল সেদিনকে না পেতেছিলাম, তো আর তোলা হচ্ছিল না, কারণ রোদে দেওয়া হচ্ছিল না। তো আজকে দেখলাম যা রোদ উঠেছে, গিয়ে আগে ছাদে রোদে দিয়ে দিই। আর এদিকে সকালবেলা একদম খালি পেটে খেয়ে নিলাম হচ্ছে মৌরি ভেজানো জল। তিথি বলে এক দিদিভাই আমায় জিজ্ঞেস করেছে যে মৌরি বা মেথি ভেজানো জল খেলে কি উপকার হয়। কি বলতো, এটা আগেও আমি জানতাম, কিন্তু ওই যে আলসেমি করে করতাম না। এই মৌরি বা মেথি ভেজানো জল যদি খালি পেটে খাওয়া যায়, ধরো যদি কোনো সামান্যতর শরীরে গ্যাস অম্বল থাকে সেটা কিন্তু চলে যায়। আর যদি আমাদের শরীরে কোনো প্রকার গ্যাস অম্বল না থাকে তাহলে কিন্তু মানে কি বলবো, ডাইজেস্টিং সিস্টেমটাও খুব ভালো থাকবে, আর কিন্তু খিদেটাও পর্যাপ্ত পরিমাণে পাবে। আর এর ফলে যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে খাবারটা যায় তাহলে কিন্তু স্কিন গ্লো বলো, শরীর ভালো রাখা বলো, সমস্ত কিছুই হবে। আর এই জিনিসটা জানো তো আজকে নিয়ে আমি 2 দিন খেয়েছি, খেয়ে এতটা ভালো উপকার পেয়েছি কি বলবো। এখন তো বলতে গেলে ধরা বাঁধা মেনেই নিয়েছি, না এটা আমাকে করতেই হবে যত যাই হয়ে যাক। তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু কৌশিককে ওই যে বেগুন ভাজার রুটি দিলে দেখলে, তো ওইটা তো খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি ঝমঝম করে রান্নাটা করে নেব, কারণ যত তাড়াতাড়ি কাজ মেটানো যায় ততই কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো আজকে প্রায় 1 সপ্তাহ পর আমার উপরেরটা পুরোভাবে ডাস্টিং করতে হবে, প্রায় অনেক দিন করা হয়নি, কারণ মার কাজ ছিল, তারপর আমার শরীরটাও ভালো ছিল না, বেশ কয়েকদিন তো করিনি, তাই আজকে সমস্তটাই করব। তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে যেন পেঁপে দিয়ে একটা অন্যরকম রেসিপি ট্রাই করব, কোনো দিন আমি এটা করিনি, আর খাই ওর মানে না করলে তো খাওয়া অনেক দূরের কথা, তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে এখন রান্না বলতে কচু আর আলু দিয়ে করব হচ্ছে জ্যান্ত পোনা মাছের ঝোল। কৌশিকের এটা কী রোগ হয়েছে জানি না, বাজারে গেলেই শুধু জ্যান্ত পোনা মাছ নিয়ে আসছে, ওর খেতে এতটাইও নাকি ভালো লাগছে। আর জানো তো মার কাছে বকা খেয়ে আর একটা জিনিসও করছি, সেটা কি বলো তো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কার আর কী বলো তো মানে বেটে দিচ্ছি না, সেটা হচ্ছে এইভাবে চিরা দিচ্ছি। এতে দেখলাম খেতে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু শরীরটা বেশ মানে কী বলো তো ফ্রেশ লাগছে, আর ঝোলটাও অতটা রিচ হচ্ছে না। আর এখানে আজকে করছি পেঁপে আলুর তরকারি, সেটাও কী দিয়ে বলো তো, ওই যে সকালে আমার মৌরি ভেজানো জলটা ছিল না, তার মৌরিগুলো ফেলতে খুব গায়ে লাগছিল, তো সেই জন্যেই এখানে মৌরি দিয়ে করে নেব হচ্ছে পেঁপে। তো এখানে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা, টমেটো, জিরে, আর ওই যে ভেজানো মৌরি ছিল তার বেশ খানিকটা। আর এই তরকারিতেও দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। আর জানো তো এটাতে খেতে এত সুন্দর লাগছিল না, আমি তো ভাবতেই পারিনি যে এটা খেতে এত সুন্দর হবে। আর এত সুন্দর একটা মৌরির গন্ধ বেরোচ্ছিলো, বেশ সুন্দর লাগছিল। আর যেহেতু একদমই নিরামিষ তরকারি না, তাই ওপর থেকে একটু ঘিও দিয়ে দিলাম, জাস্ট ফাটাফাটি লাগছিলো। রুটি বলো, লুচি বলো, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু এরকম একটা পেঁপের তরকারি হলে হালকা পাতলা দুর্দান্ত লাগছে। তো এইদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন এখানে একটু
টুকটাক আর যা কাজ আছে এই যে জলগুলো ভরে নিলাম। কারণ কি বলো তো, যা গরম পড়েছে, যে পরিমাণে জল খাওয়া হচ্ছে সে পরিমাণে কিন্তু জল তাড়াতাড়ি ঠান্ডাই হচ্ছে না। আর আমি তো আগে জল খেতাম না, এখন দেখছি না নিয়ম করে আমাকে জল খেতেই হবে। মেনলি বলতে পারো যেটুকু আমার শরীরটা খারাপ হয়েছিল না, শুধুমাত্র এই খাওয়ার অনিয়মের জন্যে। তাই একদম এখন ভেবে নিয়েছি না, খেতে আমাকে ঠিকঠাক হবেই, না হলে আমি সংসারের একটা কাজও করতে পারবো না। আর এই কাজগুলো করতে না পারলে আমার খুব অসহ্য লাগবে। আর জানো তো, আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা একটা বাচ্চার আওয়াজও কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাঝে মধ্যেই পাবে, সেটা হচ্ছে দুষ্টুর ভাই আর দুষ্টু। ওরা এখন ঘরে এত খেলা করছে, এত জোরে জোরে আওয়াজ করছে না, সেই সব আওয়াজই কিন্তু ভিডিওতে হচ্ছে। আর এইখানে এখন আমি ঘরে এসেই না প্রথমে আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আলনায় যা জামা কাপড় এখন মানে যেগুলো ভাঁজ করা দেখছো না, বেশিরভাগটাই কিন্তু কৌশিকের গোছানো। তাই ভাঁজগুলো ঠিকঠাক করতে পারিনি, আর যথারীতি সেইগুলো আমার পছন্দ হচ্ছে না, তো সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে আমি কিভাবে চুড়িদার শাড়ি ভালোভাবে ভাঁজ করে রাখি সেইটা দেখাতে। তো দিদিভাই এই ভিডিওতে তোমার জন্য সেটাও আমি শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো চাদরটাকে ভালোভাবে ভাঁজ করে নিলাম, আর চাদরের মধ্যেই কিন্তু আমি সবসময় বালিশের কভারগুলো রেখে থাকি, তাতে না পেতে খুব সুবিধা হয়। তো এইখানে এখন বাদ বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর এই দেখো এইভাবেই আমি শাড়ি ভাঁজ করি। মানে এই শাড়িটা তো কাঁচা ছিল না, আগের দিন দেখলে না রোদে দিয়ে রেখেছিলাম, তো সেইটাই এখন ভাঁজ করছি। তো দেখো আগে শাড়িটার পুরো পাড় ধরে ধরে সমান করে ভাঁজ করে নিচ্ছি, যাতে একটা পাড়ও এদিক ওদিক না হয়, যার জন্য দেখো দাঁত দিয়েও কিন্তু ধরে ধরে করছি, আর কি একা হাতে তো এদিক ওদিক হয়েই যায়। তো তারপর শাড়িটাকে ভালোভাবে খাটে পাতিয়ে নিয়ে এখন হাত দিয়ে বেশ জোরে জোরে টান টান করে নিচ্ছি। মানে কি বলো তো, হাতে বেশ ভালোভাবে প্রেশার দিয়ে করতে হবে। আর এই দেখো শাড়ির প্রত্যেকটা পার কিন্তু এক জায়গায় দিয়ে এইভাবে 3টে ফোল্ড দিয়ে নিলাম, দিয়ে আবারও হাত দিয়ে এদিক ওদিক খুব ভালোভাবে টান টান করে দিলাম। আর ওটা তো ছিল তাঁতের শাড়ি, এটা সুতির শাড়ি, এটা একটু এলোমেলো থাকে। তাই এইটাকে কি করছি বলো তো, এই দেখো দুদিক দিয়ে দু হাত দিয়ে ভালোভাবে টেনে টেনে সোজা করে নিয়ে ঠিক আগের শাড়িটা যেভাবে ভাঁজ করেছিলাম ঠিক কিন্তু সেইভাবে ভাঁজ করে নিলাম। আর এইভাবে যদি শাড়ি ভাঁজ করে বিছানার নিচে দেয়া হয় না, শাড়ি এত সুন্দর ইস্ত্রি হয়ে থাকবে না, তোমাদেরকে রেজাল্টটা পরের দিন দেখাবো। তো এই যে সায়াটা, এটাও প্রায় ওই ধরো নতুন সায়াই বলা চলে। তো এগুলো না মারে বড্ড মরমর হয়েছিল, তো এগুলোকেও টান টান করে ভালোভাবে সোজা করে নিয়েছি। আর আমার হাতে এখন যে ব্লাউজটা দেখছে, এই ব্লাউজটা যেন আমার গায়ে হলুদের ব্লাউজ, সেই বিয়েতে পরেছিলাম আর এই গতদিন পরেছি। তো এইদিকে দেখো বিছানার নিচে আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু ভালোভাবে ইস্ত্রি হয়ে গেছে। আর এখন একটা শুকনো কাপড় দিয়ে এই যে যেখানটা আমি জামা কাপড়গুলো দেবো এখানটা কিন্তু ভালোভাবে মুছে নেই। আর তোমরা অনেকেই বলো না এখানে ধুলো থাকে না, তো এইভাবে না অনেক সময় আমি পরিষ্কার করে থাকি, যার ফলে এই এরিয়াটায় কখনও কিন্তু ধুলো হয় না। তো এই যে বিছানার নিচে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম। এইবার চলো কীরকম আয়রন হয় সেটা তো তোমাদেরকে পরের দিন দেখাবোই। তো এইদিকে দেখো মোটামুটি আর এই জামা কাপড় কটা তুলে নিলেই হয়ে যাবে। আর এইগুলো হয়ে গেলে না ঝটাপট ডাস্টিংগুলো শুরু করে দিতে হবে, কারণ ওই যে বললাম 1 সপ্তাহ ধরে ডাস্টিং করা হয়নি, তো সেইটাই আজকে করব। আর বলতে পারো এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া, তারপরে নিজের রুটিনে একটুখানি চেঞ্জেস সব কিছু দিয়েই কিন্তু সংসারের এত কাজের মধ্যেও আমি নিজেকে কিন্তু অনেকটা অ্যাক্টিভ রাখতে পারছি। আর কী বলো তো, দুদিনে এই রুটিনটা একটু চেঞ্জ করে না এত নিজের মধ্যে একটা এনার্জেটিক ভাব ফিল করছি না, কি বলবো তোমাদের, এটা মানে মুখে তো বলা যাবে না। তোমরা একবার শুধু এই মৌরি বা মেথি ভেজানো জল খালি পেটে খেয়ে দেখো, শরীরে কিন্তু অনেকটা এনার্জি চলে আসে। কী বলো তো, এটা এখন আমি মানে কী বলবো, ভেতর থেকে ফিল করতে পারছি, তো তাই তোমাদেরকেও বলছি এতবার করি যে জলটা যে এত উপকার সত্যি আগে আমি বুঝতে পারিনি, তাহলে কোনো দিনই আর বন্ধ করতাম না। আগে তো মা জোর করে করে খাওয়াতো, যথারীতি বিয়ের পর আর যেগুলো পছন্দ করতাম না সেই কাজগুলো বন্ধ হয়ে গেছিলো। তো আবার নতুন করে শুরু করতে হবে, না হলে নিজের অনেকটা না ক্ষতি হয়ে যাবে। তো চলো তবে এই বাকি ডাস্টিংটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে লোপামুদ্রা দিয়ে কমেন্ট করে জানিয়েছে যে তোমার এত ওপর নিচ দেখে সত্যিই ভয় হয়, এইটুকু বয়সে হাত পায়ের ব্যথায় কিন্তু কষ্ট পাচ্ছ, পরে কিন্তু আরও কষ্ট পাবে। তো হ্যাঁ গো দিদিভাই, এটা একটুখানি কম করতে হবে বুঝতে পারছি, দেখি কীভাবে কি কম করা যায়। কি বলো তো, আমার ঘরটা যেহেতু ওপরে আর রান্না খাওয়া সব কিছুই হয় নিচে, যার ফলে তো না এই ওপর নিচটা হয়েই যাচ্ছে। একটা বুদ্ধি বার করতে হবে কীভাবে একটু ওপর নিচটা কম করা যায়। আর তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে বিনা গুট্টি দাস, তো দিদিভাই লিখেছে তোমার কথা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে পিউ, আর পিউ প্রত্যেকটা ভিডিওতে আর কি রেগুলার যে প্রত্যেকটা ভিডিও
দিদিভাই তো প্রত্যেক দিন কমেন্ট করছেই, এমনকি দিদিভাই আমার আগের অনেক ভিডিওতেও প্রতিদিন কমেন্ট করছে। তো থ্যাংক ইউ দিদিভাই, একসাথে তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু মনটা আমার অনেকটাই ভালো হয়ে যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে দিদিভাইও মায়ের কাছে আছে, এনার্জি নিয়ে কাল থেকে কাজ শুরু করবে। তো হ্যাঁ গো দিদিভাই, মার কাছে গেলেন একটা অন্য রকমের এনার্জি বলো, একটা রিল্যাক্সেশন বলো, সব কিছুই কিন্তু চলে আসে। আর দিদিভাই জানতে চেয়েছে যে আমাদের বাড়িতে কোনো তুলসী মঞ্চ নেই। তো তুলসী মঞ্চ আছে, কিন্তু না ওটা একটু বাইরের দিকে, তোমাদেরকে একদিন একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে সম্পূর্ণা নাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে সবুজ চুড়ি পরে তোমার হাতটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পায়েলি সরকার দিদিভাই, যে আর দিদিভাই জানতে চেয়েছে যে আমি কোন অ্যাপ থেকে এডিট করি আর কি ফোন ইউজ করি। তো আমি অ্যাপ বলতে একদম সহজ অ্যাপ, যেটা হচ্ছে ইনশট। তো ইনশট দিয়ে আমি ভিডিও এডিট করি। আর আমার ফোনের মডেল নাম্বার হচ্ছে ভিভো T1 Pro 5G। তো ফোনটা জানো তো বিশাল আমার হেল্প হয়েছে ফোনটা কেনার পর থেকে, কারণ ভিডিওগুলো আগের থেকে অনেকটাই বেটার করতে পারি। আর এই যে গাছটা সুস্মিতা কুণ্ডু দিদিভাই জিজ্ঞেস করেছিল যে গাছটার নাম কি, তো এই গাছটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমা। সত্যি কথা বলতে গেলে গাছটা কিন্তু জানো পুরোপুরি ঘরোই ভালোভাবে বাড়ছে। এখানে একটুখানি বেশি রোদ দিলেই দেখি পাতাগুলো না ঝুলে যায়। ধরো খুব বেশি হলে মিনিট 10-15 ওকে রোদ খাওয়ানো যেতে পারে, তাও সপ্তাহে একবার। প্রত্যেক দিন কিন্তু কোনোভাবেই রোদ দেওয়া যাবে না। তো তুমি বলছো অনেকগুলোই তুমি ঘরের গাছ কিনবে, তো এগুলো কিন্তু নিঃসন্দেহে কিনতে পারো, খুব ভালো এগুলো ঘরের মধ্যে গ্রো করে। আর সেরকম একটা মানে কি বলবো লাইট বলছি মানে সূর্যের আলো তারপরে জল সেরকম একটা দরকার পড়ে না। মাটি শুকালে তারপরেই কিন্তু জল দিতে হয়। আর ধীরে ধীরে কিন্তু বেশ আস্তে আস্তে বেড়ে ওঠে। তার পাতাগুলোর কালার একটুখানি অন্যরকম, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আর বাকি দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নেই। তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, দীপা, পৌশালী দি, আর আমার একজন নতুন বন্ধু বিপাশা চক্রবর্তী, জয়শ্রী বিশ্বাস, শ্রাবণী ব্যানার্জি, পম্বা ভৌমিক, মো লাইফস্টাইল, আগমনী পাল, ঝর্ণা এজেন্সি, শ্যামা বিশ্বাস, সুচরিতা মণ্ডল দিদিভাই, সারপ্রাইজ বিগ চেয়ার, শাইনি গাঙ্গুলি দিদিভাই, অর্পিতা চক্রবর্তী, সোমা কর্মকার, সাভানা ব্লগ, আর দেবনাথ বলে একজন কেউ, আর কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ যে তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে না আমার ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু অনেক দিক থেকে অনেকভাবে তোমরা বাড়িয়ে দাও। আর যখনই আমার মন খারাপ করে তোমাদের কমেন্টগুলো পড়ি, তখন মনে হয় না এতগুলো মানুষের তো ভালোবাসা পাচ্ছি, আর কি দরকার বলো জীবনে। কারণ তোমাদের সাথে দেখো কোনো দেখা সাক্ষাৎ নেই, কিচ্ছু নেই। তোমরা হয়তো আমাকে ভিডিওর মধ্যে দেখতে পাও, কিন্তু আমি তো আর তোমাদেরকে দেখতে পাই না। তা সত্ত্বেও তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ, আমি সত্যিই ভীষণ ভীষণ খুশি। তো তারপর এই যে দুপুরবেলা পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর বাপি খেয়েও নিয়েছি। তো এই 2:45 মতো বাজে, সমস্ত কিছু কমপ্লিট হলো। আর এখন কাজ বলতে একটুখানি রেস্ট নেব, কারণ না নিলে না শরীরের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে। তাই একদম বাঁধা ধরা দুপুরবেলা আমি আধ ঘন্টা হলো রেস্ট নেব, এটা আমি ঠিক করেছি। আর এখন কাজ বলতে এই যে একটা ডাসা পেয়ারা নিয়ে চলে এসেছি। কৌশিক থাকলে দুজনে মিলে ভাগ করে খেতাম, কিন্তু বেচারা আজকে বাড়ি নেই, তাই একা একাই খাই। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নেই, আবার পরে দেখা হচ্ছে। আর তারপর জানো তো সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলার দিকে বাইরে বেরিয়েছিলাম, আর এই যে অভি চলে এসেছে আমার কোলে। ও আমাকে দেখলেই টুকটাক একটুখানি আমার সাথে আসে। তারপরে আমি এই যে পুজো করি না, ও এত মনোযোগ সহকারে দেখে না, ও ভীষণ ভালোবাসে। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এখানে ঠাকুরের সমস্ত কিছু মানে কি চেঞ্জ করে নিয়েছি। আগামীকাল তো বৃহস্পতিবার, এখানে গোপালের জামাও বার করে রেখেছি, কালকে পরাবো। আর ঠাকুরের সমস্ত বাসনপত্র কিন্তু মেজে রেখে দিয়েছি। আর জানো তো এইভাবে যদি আগের দিনে একটুখানি কাজ এগিয়ে রাখা যায় না, পরের দিন কিন্তু অনেকটা চাপ আর টেনশন দুটোই কম থাকে। আর এদিকে দেখো খেলতে খেলতে ওবি কিন্তু ঘুমিয়েও পড়েছে। আর কি বলো তো, বাড়িতে থাকলে দুই ভাইতে এত খেলা আর হাসাহাসি করে না, ও আমাদের বাড়িতে আসলে একটু নিরিবিলি পায়, তো টুক করে কিন্তু ঘুমিয়েও পড়ে। আর আজকে কৌশিক আসার সময় নিয়ে এসেছিল হচ্ছে ট্রেনের গজা, আর নিয়ে এসেছিলো ক্রিম রোল। তো সন্ধেবেলা এই প্রিয় প্রিয় দুটো জিনিস দিয়েই কিন্তু আমাদের সন্ধ্যের টিফিনটাও হয়ে গেছিলো। তবে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই বলো না। চলো এতদিনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।